নবীর বাম সাইডের ফজিলত আল্লাহ বাড়াই দিছে। আমার নবীর রওজা শরীফ মসজিদে নববীর বাম সাইডে, আমার নবীর কারণে আল্লাহ মসজিদে নববীর বাম সাইডের ফজিলত বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বই নকল সবর করিও। যাই হোক আমার বুজুর্গণ, আমি আপনার সামনে মরণের ব্যাপারে আলোচনা আরম্ভ করলাম। এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা হইলাও। আমার নবী ফরমায়, ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন, যে মানুষের জমিন মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়। আমার নবী ফরমায়, যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আমি যেন ওয়াজও যাই আল্লাহর বান্দা আটিটা পারেন মেয়ের বাদেও গাড়ি লিয়ে হয় আল্লাহ আল্লাহ দেখা করাইবা। আমি দোয়া করবো আপনার লগে, আল্লাহ আবু হায়াত আল্লাহ দান করবো। প্রথম আয়াত বহুত মা বই নকল আসছেন, তাহাজ্জুদের নামাজ পড়ি আমার লাগে দোয়া করো। আমি আপনার আর দোয়ায় আল্লাহ আমার সালাদ, আপনার আর দোয়ায়, আমার মা বাবার দোয়ায়, পীর মুর্শিদ উস্তাদ হলোর দোয়ায় আল্লাহ সালাদ। আল্লাহ আমার লাখান একজন মানুষ চলা বড় কঠিন। যে পরিমাণ আল্লাহ ইজ্জত সম্মান দিচ্ছেন, এই পরিমাণ আল্লাহর গোলামি করতাম পারিয়ান। সারা রাত দৌড় আমার চলে। আজ শুধু মাত্র একটা ওয়াজ, আজ মাত্র এক ওয়াজ, দুইটা প্রোগ্রাম ক্যান্সেল। আমি আমার সেক্রেটারি সাহেব বহুত আগে যোগাযোগ করছেন, 2 মাস আগে ডেট দিছি 10 ফেব্রুয়ারি। এর বাদে চাইছিলা ক্যান্সেল করে লইতে হয়েছে, করলেও অসুবিধা নাই, অন্য ভাই আস। কিন্তু আজ ওলা জানো ধরছে আমি খাই লাস্ট প্রোগ্রাম গুমড়া লেবার হতা ও পরিমাণ বাদ মাইকার অবস্থা আহারে বেগর। সারা দিন আমি ঘুমাইছি ঔষধ খাইয়া, এখনও মাথা যান না। কিন্তু আপনারা যে পরিমাণ ওয়ামা করি আইসেন, ইনশাল্লাহ আমি গলার বেদনার বাই চাইতাম না। আল্লাহ আমার তৌফিক দান করতার, আপনারা দোয়া করতা। আমার নির্ধারিত টাইম তো নেই, আরও আধা ঘন্টা আমি ফাজিল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। হইব না? আরও আধা ঘন্টা ফাজিল করব, কারণ পিছিয়ে আর ওয়াজ নাই, বুঝছে না? এখানে যত সময় বুঝছে না, এর কারণে আপনারা ধৈর্য সহকারে বই। পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 2টা জাত পয়দা করছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল্লাহ আল্লাহ জিন্নাত আর ইনসান রে পয়দা করছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে পয়দা করছেন আল্লাহর ইবাদত করে লাগে। সুবহানাল্লাহ। আর কোনো জিনিসে করেননি। পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। আমার বুজুর্গান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম। রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে এলা কোনো জিনিস নাই, পৃথিবীর মধ্যে এলা কোনো চিজ নাই যে জিনিসে আমি আল্লাহ তসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না। গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে। কিন্তু আল্লাহ জমিন ও মানব কুলে জন্ম দিছ, আল্লাহ ইনসান জাত বানাইলা, ইনসান হইয়া জমিন ও আল্লাহর গোলামি করা সম্ভব হয় না। হয়নি? ও যত মানুষ আপনারা বাত আসছেন, গুসা করবা না। এর মাঝেও তো এখন যদি বালা করি তত্ত্ব চালানি দেখা যাইব 18 টনে 20 টনে মাগরিবর নমাজ পড়িতে পারছেন না, মাথো না। ও তো খারাপ পাইবাই, হইবাইতা মাথো কি? নমাজ হইল ভাই ফরজ, ওয়াজ ফরজ নাই। ওয়াজ না শুনলে কোনো গুনাহ হইতো না।
শুনলে লাভ হইব, আপনার জীবন পরিবর্তন হইব। বলা নাই নমাজ ছাড়িলে তো আপনার মুসিবত আছে। এক অক্তর নমাজ বন্দায় জানিয়া বুঝিয়া যদি ছাড়েন 80 হোক বা 200 জ্বলতে লাগে। এর কারণে আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে আমরা নমাজের প্রতি খেয়াল রাখতাম। নমাজ যে বন্দায় নমাজ পড়িবায় বন্দার রিজেকের মধ্যে আল্লাহ বরকত দান করবা, কওনা সুবহানাল্লাহ। যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়বা, নমাজ পড়ার কারণে বন্দার শরীরের চেহারা সৌন্দর্য আল্লাহ বাড়াই দিবা, সুবহানাল্লাহ। ইটা ফেয়ার এন্ড লাভলি আর হ্যান্ডসাম আর লেকমি কোনটায় কামাইতো না, কামাইবনি কোন জিনিসে কামাইতো না। ফেস ওয়াশ ব্যবহার করে কোনটায় কামাইতো না। যদি আল্লাহর ইবাদত করেন না, নমাজ পড়েন না, শরীরের সৌন্দর্যরে আল্লাহ ধ্বংস করে ফেলাই দিবা। আর যে মানুষের দাইমি নমাজ পড়িবায় আপনার চেহারা বাই সাইটে খালি দীপ দীপ করবে, সুবহানাল্লাহ। মানুষের মায়া লাগবে, মায়া লাগবে না। এর কারণে আমার বাবা হল এই দুনিয়ার জমিন ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। জমিনের মধ্যে আমরা আছি, বর্তমান যে দুনিয়ার জমিন সেটার নাম হইল আলমের দুনিয়া। একদিন আমরা বিদায় নিব, মারা যাইব, অন্ধকার কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। ও যুবক সমাজ ভাই, ও যুবক সমাজ ভাই, দিলর খান দিয়ে শুনিয়া যাও রে, তোমার লাভ হইব। আমরা জমিনের মধ্যে স্থায়ী নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে, মরা লাগবে না। আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। যেদিন আল্লাহর হুকুম হইব আমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, জমিন তলে আমার ছাড়িয়া যাইতে লাগব। আপনারাও দুনিয়া তুলে যাইবাই, কিন্তু সে কোন সময় মারা যাইব জমিন কেউ জানে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর কারণে জমিন স্থায়ী নাই। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দি, তুমি জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দি রে, তুমি জমিনের মধ্যে এমন ভাবে বসবাস করো যাতে জমিনের মধ্যে তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। জমিনও মুসাফির, মুসাফির মানুষের লাখান নিয়ে আমরা মাথই না। এই জমিন খেয়ে রইছেন না, আমরা খালি মরমহিলা নাই যে জমিনের মধ্যে আছি। জমিনের একদিন মরণ আছে। কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহ জানাইবা, হে ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই,
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস থাকতো না, একমাত্র জাইল বাকি রইবা এনহে বলে আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রইবা, আর কোনো জিনিস আপনার থাকবে না। এর কারণে জোয়ান ভাইয়ের আমি আপনার ধন্যবাদ দিয়ার এই যুব সমাজের উদ্যোগে ওয়াজ খালি ওয়াজ করাইলে খামাইতো নাই। ও যুবক সমাজ ভাইয়েন রে, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, জমিনের মধ্যে নামাজ ছাড়িও না। ইলা বহু জোয়ান আছেন রে, বন্দায় জমিনত তাহাজ্জুদের নামাজ বন্দায় পড়য় আসেন না। আপনি জমিনও বেমার হল্লাই, আপনি জমিনের মধ্যে মুসিবত পড়ছ, আমি নজরুল ইসলাম রে দুয়ার কথা খোয়া লাগতো নাই রে ভাই। শেষ রায় তারা মোর গুমরে হারাম করিয়া জাগ্রত আর অজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করো রে বাবুলা। বন্দায় জবর জমিল তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে বন্দার চকুর পানি জমিনও বন্ধ হইলা, বন্দায় জমিনও কান্দে। এই কান্দনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার উপরে খুশ হয়ে যায়। আমার ভাইয়ের জোয়ান হল তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করিও রে, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাইব। কারণ আমার মতন বহু জোয়ান বড় দুঃখ লাগছে, আল্লাহর বন্দার ছেলের কিডনি ডাউন হয়ে গেছে নানি। ওয়াজর আগে দোয়া করছে, বাবা জোর জোরাইয়া চকুর জল ছাড়িছে। ও 2 দিন আগে অন্য জায়গাতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে নানি, আমার কাছে টেলিফোন আইছে। আমি দোয়া করতাম কোন সময় তোমার মরণ হইব রে, কোন সময় তোমার মরণ হইব জমিন কেউ জানে না। এর কারণে বন্দা গড় তনে বাইর হইবাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া জমিন বাইর। মা বাবা থাকলে ইজাজত লইয়া দোয়া লইয়া বাইর। আল্লাহ তোমারে আফদ বিপদ বলা মুসিবত তনে আল্লাহ উদ্ধার করে লইবা। ও যুবক সমাজ ভাই, বর্তমান জমানা বড় ফিতনাপূর্ণ জমানা। দুনিয়ার জমিন মানুষের লগে শেখায়ত করিও না, চকলগিরি করিও না, হারাম জিনিসের প্রতি তোমার নজর দিও না। জমিন ও হালাল যত জিনিস আছে, হালাল জিনিস জমিনের মধ্যে বক্ষণ করো, গ্রহণ করো। আর হারাম যত জিনিস আছে সমস্ত জিনিস জমিনের মধ্যে বর্জন করিলাও। তোমার জীবন আল্লাহ উজালা বানাইবা। অলি আল্লাহ এই জায়গার মধ্যে একজন অলি আসল্লানি মাতুল্লাহ আল্লাহর মকবুল আলী হযরত টাঙ্গল শাহ রহমতুল্লাহ আলাইহি এমন একজন মকবুল অলি, জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে খুশ রাজি করে লইছে। এর কারণে তাম দুনিয়ার মানুষে অলি আল্লাহ ইয়াদ করেন সুবহানাল্লাহ। ইয়াদ করেন না নি বেমার ফড়বাই মুসিবত ফড়বাই দারো গিয়া দোয়া করিও বলে ও আল্লাহর অলি বেমার কমাই দেও ইলা না, যে আল্লাহ আপনার মকবুল অলি হযরত টাঙ্গল শাহ রহমতুল্লাহ আলাইহির ওসিলা দরিয়া হইয়া আল্লাহ হেলাল ভাই আমার বেমার খান রে আপনি শিফা দান ফরমাও। ওলা হওয়া লাগবো যে ও অলি তুমি ঘুমাও, হবে না ওইব নি না। ওসিলা দরা যাই যাচ্ছে নি, ওসিলা দরিয়া দোয়া করিও। জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হইল বাবুল ওসিলা। বন্দায় জমিনের মধ্যে ওসিলা দরিয়া দোয়া করবাই, আল্লাহ কাবতর বইদালো এই বাবুল ওসিলা দরওয়াজা ভাই আল্লাহ জান্নাত জায়গা দিবা। ও যুবক সমাজ ভাইয়ের জমিনও বেশি হাসাহাসি করিও না, যত ভালো জমিনের মধ্যে বেশি কান্দিও রে তোমার লাভ হইব। বন্দায় জমিনের মধ্যে কান্দে, এমলে জমিনে কোনো মানুষে কান্দে না, কয়েকটা জিনিসের কারণে জমিনও মানুষে কান্দয়। যদি বন্দা জমিনও বেমার ফড়ায়, বেমার পড়ার পরে জমিনের কোনো ডাক্তারের ঔষধে খামায় না, কোনো মেডিসিনে খামায় না। শিলচর ক্যান্সার হসপিটাল তনে ডক্টর রবি কান্নায় রিলিজ দিলাই বা বাড়িত লইয়া যাও রে। বন্দায় যে জিনিস খাইল বন্দারে খাওয়াইও, তখন যে সন্তানে 2 মাস 2.5 মাস হয় বাবার লগে মাতে না, মার লগে মাতে না, সন্তান হাইলা খান্দি টাউন যাইব খবর পাইব রে আমার বাবার ক্যান্সার হসপিটালে বাড়িত দিলাইছে, আমার বাবা জমিন অবস্থা নাই, বাবা আমার বাবা জমিন তুলে মারা যায়।
সন্তানে বাবার জন্য খালা আঙ্গুর আনবো, মৌসুমি আনবো, ডালিমা নিয়া বাবারে দেয়া হইব, বাবা খাও। সন্তানে আড়াল তনে দেখবো রে আমার বাবাই বড় সুন্দর করি আদর যত্ন করিয়া খাইতে আফসোস করবো। ও বাবা জমিনও খাও, শান্তি পাও, আর জমিনের মধ্যে বেশি দিন জমিনও বাসি তাই নাই। বাবাই মনে মনে চিন্তা করবারে যে সন্তানে আয় 3 মাস হইল আমার লোকে কথাবার্তা করলো না, আইজ আমার দাদু নিয়া নিয়া আমারে খালা আঙ্গুর কোন কারণে দে বাবাই বল। ও সময় বন্ধায় জমিল তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবারে বাবুলা আমার জাদুর আয়াত বাড়াই দে, আমার জাদুর রিজের মধ্যে বরকত বাড়াই। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে আপনি বদলিয়া দে। ও বাবা হল ভাইয়ে জমিনও খান্দ, মানুষে হলে খান্দিলে চকুর পানি বারোয়, মানুষের এনার্জি লস হয় না রে। এই যে চকুর পানি বারোয়, চকুর পানি বারোইব আপনি জমিনের মধ্যে রুমাল দিয়া মুসিবাই, আপনি হাতের মাধ্যমে মুসিবাই আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখবা। কাল কিয়ামতের ময়দান এই চকুর পানির কারণে আল্লাহ তোমার দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাইবা। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বন্ধায় যদি জমিনও খাল দই, বেমার ফলিয়া বন্ধায় জমিনও খাল দই, অভাব অনুটনের মধ্যে ফলিয়া মানুষে জমিনের মধ্যে খান দইন নানি। সন্তান মারা যাবার পরে জমিনও মানুষে জমিনও খান দইন। আরেকটা মাসআলা হইয়া দিলা বইব, ও মা বই নকল জমিনও সবর কর, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন ফরমাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবার সাহায্য চাইবাই তোমরা সবর এবং নমাজের মাধ্যমে আমি আল্লাহর দরবার সাহায্য চাও না। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সবর এবং নমাজ। মাতই না খালি যে আল্লাহ আমারে দন দিলাও, আল্লাহ আমারে আওলাদ দেও, আল্লাহ আমারে চাকরি দেও, আল্লাহ আমারে পয়সা দেও, চলবে না। নমাজ পড়া লাগবো। আর লগে আরেকটা জিনিস হইল সবর, ধৈর্য ধারণ করতে লাগবো। অসুবিধা নেই আপনারা। আমারে খোয়া হয়েছে কিছু আউলিয়া কেরামগুলোর সানো, আমার আবার সময় আছে মাতিম কিছু আল্লাহর ডর। এই মৌতর আলোচনা করলে মানুষের ডর আয় না। আল্লাহর ডর বয় যদি বন্দার ভিতরে পয়দা হয়ে যায়, ই বন্দায় জমিনও নমাজ ছাড়িতা না, ই বন্দায় জমিনও গুনাহ করতে নাই। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ভয় করে, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় নমাজ ছাড়িতা নাই, বন্দায় জমিনও ফরের হকরে মারিয়া খাইতা নাই, হারাম কোনো জিনিস বন্দায় জমিনও খাইত নাই। কারণ বন্দায় ডরাইব রে আমার সমস্ত জীবন আমার জন্য বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার বাবা হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবারের সাহায্য চাইবাই তখন সবর এবং নমাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারের সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করবাই, ধৈর্য ধারণ করবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার লগে আছেন। সুবহানাল্লাহ। এ মারা যায় বাবাই কইবা জাদুরে জমিনের মধ্যে আগমন করলাই, বাবা কইলাই না দুনিয়ার তলে বিদায় নিলাই। আওলাদ মারা যাওয়ার পরে বাবাই কয়েকদিন খান্দইল, মনের মধ্যে রয়, কিন্তু মা জননী যাই না শোনে রে। মরার আগ পর্যন্ত মায় আওলাদের কথা জমিনও বলতে পারল না। কারণ আওলাদের জন্য মা বাবাই জমিনও কষ্ট করে, বাবাই যে কষ্ট করো এ তলে বেশি মায়ে জাদুর জন্য জমিনও কষ্ট হরিলাই।
বাবায় কষ্ট করেন, মায়ও কষ্ট করেন নানি। সন্তান মারা যাবার পরে মা জননী জমিনও বেউস হয়ে যায়। কারণ কি তারে বলে সন্তানের জন্য মায় 3 ধরনের কষ্ট করেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। সর্বপ্রথম মায় আওলাদের জন্য জমিনের মধ্যে কষ্ট করেন। সন্তান যখন মার গর্ভ সন্তান যখন প্রবেশ করিলায়, সন্তান ধীরে ধীরে বড়ইব, সন্তান মার ফেট বড়ইব, তখন মায়ে জমিনও ফেট ভরিয়া খানি খাইতা নাই। খাইছো না রেস্টুরেন্ট থেকে? আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব যদি আইনতে আনলে ক তোরা দুরূদ শরীফ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তাকবীর দিলাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহেব কিবলা নিমাই চানপুরি, সাহেব কিবলা নিমাই চানপুরি, নারায়ে তাকবীর। মকবুলিয়তে জলসা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা সম্মানিত সভাপতি সাহেব তশরিফ লইয়া আইছেন। আপনারা খুশ না বেজান? খুশ না নি? তোরা তোরা আগে দিয়ে আপনারা আগ হয়ে যাক, পিছনে বেজান মানুষ উবাত আসই আইয়া বইবা। তো আমার আরও কিছু সময় আছে, আমি আলোচনা করি। এর বাদে সম্মানিত সভাপতি সাহেব বর্তমান নিমাইচান হরি দরবার শরীফের গদ্দিনিসিম সাবে আপনারা সামনে ওসিয়ত নসিয়ত করি দোয়া দিবা। আমি আরও তোলার সময় আলোচনা করি, বলেন মানে সাও আমি দেখবা। তোলা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আতাকাল উদু ইয়াবকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্তাজারাত ইয়া হাবিবি ইনদাকাল রাবিয়াল নুফুরি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চাইন মারা যায়, জমিনও খান দিও না, সবর করিও, কাল কিয়ামতের ময়দান। আজকে আমার মাঝে সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য নাই। বন্দায় জমিনের মধ্যে সবর করবাই, ধৈর্য ধারণ করবাই লাভ হইব। বার করিয়া চাও দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে আনইন কিয়ামতের ময়দানের সমস্ত মানুষ হাসরের ময়দানে বাইর হইবা।
ওই সময় একজনে ঘোষণা দিবা, যারা জমিনের মধ্যে সবর হর্ষ ধৈর্য ধারণ করছ, তুমি তাই এক জায়গার মধ্যে দাঁড়াই যাও। সমস্ত সবরদার মানুষ এক জায়গার মধ্যে দাঁড়াইবা। ওই সময় অর্ডার দেবই বোঝাও রে, তারার জান্নাতের মধ্যে ঢুকাইলাও। সুবহানাল্লাহ। যখন জান্নাতের দরওয়াজার সামনে যাইবা, এই জান্নাতের দরওয়াজার ফেরেশতা কইবা, আপনারা কারা? বলে আমরা যারা জমিনের মধ্যে ধৈর্য ধারণ করছিলাম, বলে এখন হিসাব কিতাব হইল না, ঢোকা সম্ভব হইত না। বলে আল্লাহর অর্ডার হইল, স্পেশাল হিসাবে আমরা রে জায়গা দিতে। সুবহানাল্লাহ। এরারে জান্নাতের ভিতরে ঢুকানি হইব, 500 বছর পর্যন্ত রইবা। এই জান্নাতের মধ্যে প্রতিদিন একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই, 40,000 রহমতের ফেরেশতায় প্রতিদিন এরারে স্বাগতম জানাইবা। সুবহানাল্লাহ। এরা বইয়া বইয়া দেখবা বা কেলার বিচার চলে। তা সবরের দরজা বড় আছে না নি? সবর হরমনি। আমার বুজুর্গান, বনী ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন যে, আয় আল্লাহ, জান্নাতের মধ্যে কোনটা জায়গা আপনার কাছে সবচাইতে পছন্দনীয় হইলাও? রব্বুল আলামিন ফরমাইলেন, হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, জান্নাতের মধ্যে প্রত্যেকটা জায়গা আমার কাছে পছন্দনীয়, কিন্তু সবচাইতে পছন্দনীয় যেটা, সেই জায়গার নাম হইল হাজিরাতুল কুদুস। হযরতে মূসা আলাইহিস সালামে জানাইন, আয় আল্লাহ, এই হাজিরাতুল কুদুসের মধ্যে কোন মানুষের স্থান পাইব, জায়গা পাইব? আল্লাহ জানাইলা, ও মূসা, ও মানুষ হাজিরাতুল কুদুসের মধ্যে স্থান পাইব রে, যারা জমিনের মধ্যে বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া সবর করছে, ধৈর্য ধারণ করছে, কাল কিয়ামতের ময়দানও সেই জায়গার মধ্যে আমি আল্লাহ তারে জায়গা দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে অনেক সময় দেখা যায় জমিনের সন্তান মারা যাওয়ার পরে মা জমিনও বেউস হয়। মা জমিনের মধ্যে তো বেউস হইবা কারণ কিতা? বলে আওলাদের জন্য মায়ের জমিনও কষ্ট করছে। সন্তান যখন মার গর্ভ বড় হয়ে যায়, যত বড় হয় মার অসুবিধা হয়, মায়ের টাইমে খানি খাইল না, টাইমে ঘুমাইতে পারিল না, খাম করতে মার কষ্ট হয়, নমাজ পড়তে মার কষ্ট হয়। ইলা মহিলা খোলা শ্রেণী রে, সমস্ত রাত এক খরটে জমিনও ঘুমায়। যদি আমি লড়াচড়া করি, আমার খলিদার টুমা জাদুমণির জমিন অসুবিধা হইব। এই সন্তান যদি জমিনও মারা যায়, মা জননী জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। অন্যানি ও মা বইন খর জমিন খান দিও না, সবর খর তোমার লাভ হইব, ধৈর্য ধারণ খর তোমার লাভ হইব। কিলা লাভ? জমিনের মধ্যে তোমার মাসুম বাচ্চা মারা যাইবার শুকরিয়া আদায় করিও আল্লাহর দরবারও, মন দুর্বল করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে সাহাবায়ে কেরামগুলোর সামনে বয়ান করেন, যদি কোনো মানুষের 3জন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবা সবর করিলেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানও এই 3টা নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা না। সুবহানাল্লাহ। সাহানুষর 2জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানও এই 2 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জানেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 1জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি মা বাবা সবর ধৈর্য ধারণ করিলাই, এই 1 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানও তার মা বাবারে আল্লাহর জান্নাত জায়গা দিলাইবা। আমার নবী বয়ান করেন, আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইন, ও আয়েশা, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন কাণ্ড আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ,
আপনি নবীজি কইলাই যার 3 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা মা বাবার ডর নাই, যার 2 জন নাবালিগ বাচ্চা মারা যায় মা বাবার ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 1 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা এই কারণে কান্দি আর আমার কোনো সন্তানাদি নাই। যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আয়েশা বাইর হইব, ইয়া রাসূলুল্লাহ সেই ময়দানে আসর আমি আয়েশা রেখে সাহায্য করবা। রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্য করি তাকতালাই সেই ময়দানে আসর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম সাহায্য করি। সুবহানাল্লাহ কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল ও মা বইন হল জমিনের মধ্যে সবর করো, ধৈর্য ধারণ করো। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়া সবর করবাই, ধৈর্য ধারণ করবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার লগে আছেন বেরানাই। আল্লাহর একজন নবী, যে নবীর নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালামের একজন ছেলে দুনিয়া তুলে বিদায় নিছে। ছেলের মায়ার কারণে হযরতে দাউদ আলাইহিস সালামে জমিন খালি খান্দ হরু হরু হরুতা তুলা মাত ফুটার বাদে যদি আটা ভিড়া শিকিয়া আব্বু আম্মু দাদা মামা খোয়াইকে এই হরুতা যদি মারা যায় বাড়ির মানুষ তো ইয়ার দ্বারা খাসার অবাড়ির হবাড়ির মানুষে আফসোস করেন মানে মাতন না। অবাড়ির হবাড়ির মানুষে কিতা করেন বলে ইসায় রে হায় সাবালটা যাবার বাদেও জাপ দিয়ে উড়াইতে, কারণ মানুষের খান্দ নাই। এই সময় যদি সন্তান জমিন মারা যায় মায়ে জমিনের মধ্যে একটা বার ভাই বলিতে পারইলা বাবাই বলতে পারইলা এলাকার মানুষে আফসোস করিলি রে। ও মা বই নকল আল্লাহ তোমার কাছে আমানত দিয়া যদি আবার ঘুরাই নে তুমি জমিন কাল দিও না সবর করিও ধৈর্য ধারণ করিও। হযরতে দাউদ আলাইহিস সালামে আওলাদর মায়ার কারণে জমিন খালি কান্দই। আল্লাহ জানাইলা ও নবী দাউদ আমার লগে তনে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি। একজন নবী বুঝিলাইছ হযরতে দাউদ আলাইহিস সালামে কন্ডল বন্ধ করে লাইছ। বাইরে সন্তান মরা নাই রে, সন্তান মরার কাম নাই। যদি সন্তান বাইরা হোস্টেলের মধ্যে সন্তান পড়াশোনার থাকেন অথবা আমার বহু ভাই বেঙ্গালুর আছে, অনেক বোম্বাইয়ের জমিনও আছে, হায়দ্রাবাদের জমিনও আছে, সৌদি আরবের জমিনও আছে। সন্তান যখন জমিনও বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম খবর যাইলে বাইলে লড়লা ফিলোমেনিয়া হসপিটালে নিয়ে অ্যাডমিশন দিছে। তুমি মায় দোয়া করিও ও সময় মায়ে জমিন ওখান দিবার কইবা রে আমার দাদুয়ে বেঙ্গালুরের জমিন বড় কষ্ট করে আমি মাইলা কান্দি সবারই কুলার জমিন মায়ের জমিন নামাজ পড়িয়া দোয়া করবারে বাবুলা তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণির হায়াত আপনি মোলায় বাড়াই দেও। হযরতে দাউদ আলাইহিস সালামে কন্দন বন্ধ করে লইছেন। আরেকদিন হযরতে দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে ঘুমাইছেন, আরাম করছেন। ওই সময় খাবের মধ্যে দেখো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে লইছেন। সুবহানাল্লাহ। খানো গেছেন জান্নাতের মধ্যে প্রবেশ করেন। হযরতে দাউদ আলাইহিস সালামে দেখো জান্নাতের মধ্যে ঢুকছয়, জান্নাত প্রবেশ করার পরে দেখো হরু হরু হরুতায় খালি খেলা খেলাইতেছ, হাসি খুশি করতেছ। কারণ হরু হরু হরুতা যখন মারা যায় এরার পারাদার খেয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালামে দেখলা হরুতায় খেলাধুলা খেলাইতরা খুশি হতরা। সামান্য সাইয়াতে বলি রে সামান্য দূরে একটা হরুতা বই রয়েছে চকুর বালি টলটলাই আছে, ইতার লগে খেলাধুলা ধুলাই মনটা বড় দুর্বল খালি খান্দই। হযরতে দাউদ আলাইহিস সালাম নিকট গিয়া কইলা জাদুমণি রে আজ জান্নাতের মধ্যে সমস্ত হরুতায় খেলাধুলা খালাইতরা,
ও জাদুমণি, তুমি কোন কারণে এক সাইটের মধ্যে এমন দুর্বল হয়ে বইছ? ও সময় জানাইল নবী দাউদ, আমি বড় চিন্তিত অবস্থায় আছি। বলে কোন কারণে? বলে আমার মা বাবার কারণে। বলে কোন অসুবিধা হইল? বলে ও নবী দাউদ, আল্লাহ রব্বুল আলামিন আমার মা বাবার কাছে আল্লাহ আমানত দিছলা। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ জমিন তনে আমারে উঠাই লইছে। আমার মায়ার কারণে আমার বাবায় জমিল, আমার মায়ার কারণে খালি খালদিদ্রা। আমার মা বাবায় আহাজারি খতরা। আমার মা বাবার খান্দনের কারণে আমার মনটা বালা নাই। এর কারণে ও মা বই নকল জমিন সবর করিও রে, দরিদ্র ধারণ করিও। যদি তোমার মাসুম বেগুনা ফিরিস্তা বাইচান মারা যায়, জমিন সবর করিও, দরিদ্র ধারণ করিও। আল্লাহ কিয়ামতের ময়দানো এই মাসুম বেগুনা ফিরিস্তার কারণে, বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আরেকটা মাসআলা হইয়া দিলা বইব, জমিনের মধ্যে যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে জমিন মানুষরে জানাজার নামাজ পড়েন নানি। আল্লাহর বন্দার জানাজার নামাজ পড়ো। অনেক সময় দেখা যায় আমরা জানাজার নামাজও মানুষ যাইতে বেশি ইচ্ছা হয় না। মুসলিম শরীফের হাদিস, মানিক তাবাল জানাজাতা মুসলিমুন ঈমানান ওয়া ইহতিসাবা ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু সালামে ফরমায়, যদি কোনো মানুষ, কোন মরা মানুষ, মৃত মানুষের জানাজার নামাজ অংশগ্রহণ করিলায়, আর যদি লগে লগে দাফন করিয়ায় রে, আল্লাহ রব্বুল আলামিন তারে 2টা কিরাত সওয়াব আল্লাহ দান করবা। কয়টা? 2 কিরাত সওয়াব আল্লাহ দান করবা। সাহাবাই কেরামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, কিরাত শব্দের অর্থ কি? আমার নবী ফরমাইল, আমার সাহাবাই কেরাম, কিরাত শব্দের অর্থ হইল উহুদ পাহাড়। অর্থাৎ যদি বন্দা মানো মারা যাওয়ার পরে জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই বন্দার নামায় আমল চায়। আল্লাহ রব্বুল আলামিন আরেক উহুদ বরাবর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। জানাজার নামাজ হইল ফরজে কিফায়া না, নিমাতই না। কয়েকজনে আদায় করলে আদায় হয়ে যায়, ও তো আর সকল যাবাত না। আর এর বাদেও যায় হরুতা মারা যাবার বাদে দেখবায় 7 জন 8 জন 20 জনও নাই। মাত বুঝাইতাম পারিয়ান জনজাত গেছো নানি বাসাই না। আব্দুর রহমান নাতি গো 2 দিন হয়েছে মরি গেছে। খলাফাতাত করে বইয়া নিত্রা ভাই, আফসোস লাগে। সম্মানিত হাজিরিন, বড় মানুষের জানাজার নামাজও যাইও সব পাইবাই। তুমি গিয়া বন্দার জন্য মাগফিরাতের দোয়া করবাই, বন্দার লাভই বলাবই বনানি। আর মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চাই তোর জানাজার নামাজও যাইও রে। কাল কিয়ামতের ময়দানও ইতাই তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও এই মাসুম ফিরিস্তা বেগুনা বাচ্চাইতে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। যাইবানি হরু তার জনজাত। সম্মানিত হাজিরিন, মসজিদের মধ্যে নামাজ হয়। প্রথম কাতারের ফজিলত আল্লাহর দরবারে বেশি, প্রথম সফর ফজিলত আল্লাহর দরবারে বেশি। আর জানাজার নামাজের শেষ কাতারের ফজিলত আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। এখন ইকান যদি মাইকা হয়, জনজাত কি আগে আর খেয়ে উবাইতে খালি সওয়াবর লাগি করে যাইবা, বুঝতে আগে উবাইবা অসুবিধা নাই, কিন্তু শেষ সাঁতারের ফজিলত বেশি। আমার বুজুর্গণ, মসজিদের ডাইন সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি। পৃথিবীর মধ্যে একটা মসজিদ আছে রে, যে মসজিদের বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি। কোন মসজিদ? আমার নবীর মসজিদ, মসজিদে নববীর বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি। কেন? আমার নবীর রওজা শরীফ হইল মসজিদে নববীর বাম সাইডে। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন মসজিদে নববীর বাম সাইডের ফজিলত আল্লাহ বাড়াই দিয়েছে।
আমার নবীর রওজা শরীফ মসজিদে নববীর বাম সাইডে আমার নবীর কারণে আল্লাহ মসজিদে নববীর বাম সাইডের ফজিলত বাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বই নকল সবর করিও। যাই হোক আমার বুজুর্গণ, আমি আপনার সামনে মরণের ব্যাপারে আলোচনা আরম্ভ করলাম। এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা হইলাও আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন যে মানুষের জমিন